আরো রুবাই মাজিদ ফি এর 3টা বাব পড়ব, যেটাকে রুবাই মুনসাহিবও বলা হয়। তো এটাকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হামজাতুল ওয়াসাল যুক্ত, একটা হচ্ছে হামজাতুল ওয়াসাল মুক্ত। বে হামজাতুল ওয়াসাল আর বা হামজাতুল ওয়াসাল। বে হামজাতুল ওয়াসাল একটাই বাব, অর্থাৎ হামজাতুল ওয়াসাল ছাড়া মাজিদের সিগা কয়টা? রুবাই মাজিদের বাব হচ্ছে একটাই, তাফা আলুলুন, ফা কালেমার আগে তা যোগ হয়েছে। আর হামজাতুল ওয়াসাল যুক্ত যেটা, এটা আবার 2টা বাব আছে, একটা হচ্ছে ইফইল্লালুন আর একটা হচ্ছে ইফইল্লালুন। ইল্লালুন আর হচ্ছে ইল্লালুন, একটা নুন আছে একটা নুন নাই, লামটাই 2বার হবে, 3টা লাম থাকবে শেষে। আচ্ছা, চলেন দেখি আমরা রুবাই মুনসাহিব বি হামজাতুল ওয়াসাল। তাফা আলুলুন, তাফা আলুলুনের ওজনে যেটা হবে, ফা কালিমার আগে শুধু তা একটা অতিরিক্ত বর্ণ যোগ হবে রুবাইয়ের মধ্যে, রুবাই মুজারাদের মধ্যে। তাহলে তাসার বালা, তাসার বালা হচ্ছে জামা পরিধান করা। তাসার বালা ইয়াতাসার বালু ফাহুয়া মুতাসারবিলুন, ফাহুয়া মুতাসারবিলুন আল আমরু মিনহু তাসারবাল ওয়ান নাহিউ আনহু লা তাতাসারবাল ছিল, ওখান থেকে তা বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, আর রুবাই মুনসাহিব বা হামজায় ওয়াসাল, অর্থাৎ হামজায় ওয়াসাল যুক্ত বা হচ্ছে 2টা। একটা হচ্ছে ইফ আইন লালুন, যেখানে হচ্ছে ফা কালেমার পূর্বে আলিফ আর আইন কালেমার পরে এবং লাম কালেমার আগে, এই মাঝখানে কি হবে? একটা নুন অতিরিক্ত হবে। এটাও লাজিম হয়, উপর আগেরটাও ছিল, এই বাব থেকে শুধু লাজিমই আসে। আগেরটা কোরআনে নাই, এটা মনে হয় এটাও নাই। এটা হচ্ছে ইবরান শাক, ইবরান শাক, আল ইবরান শাকু হচ্ছে খুশি হওয়া। কি হওয়া ভাই? ইবরান শাক অর্থ হচ্ছে কি খুশি হওয়া। ইবরান শাক, ইয়াবরান শিকু, ইবরিন শাকুন, ইবরিন শাকন, ফাহুয়া মুবরান শিকুন, আল আমরু মিনহু ইবরান শিক ওয়ান নাহিউ আনহু লা তাবরান শিক। আচ্ছা, এরপর আসতেছে আমাদের ইফইল্লালুন, ইফইল্লালুন। তো এই ওজনে যেটা হবে, হামজার পূর্বে ফা কালেমা কি আলিফ, সরি, ফা কালেমার পূর্বে কি হামজা যুক্ত হবে, আর আইন কালেমার পরে লাম কালেমায় কি হবে? তাজদিদ যুক্ত হবে। অর্থাৎ লাম কালেমাটা, অর্থাৎ 2 লাম কালেমার আগের লাম কালেমায় কি হবে, মানে শেষ লাম কালেমার আগের লাম কালেমায় তাকরার হবে, তাজদিদ যুক্ত হবে আর কি। তো এই বাবের মাজদার হচ্ছে আল ইশ, আল ইকশিরারু, আল ইকশিরারু হচ্ছে শরীরে পশম খাড়া হওয়া বা রোমাঞ্চিত হওয়া, শিহরিত হওয়া। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা কিরকম। এটা আবার হচ্ছে আপনার মারুফ মাজহুল 2টাই হয়, লাজিম মুতাআদ্দি 2 রকমই হয়। ইকশাআরা, ইকশাআরা ইয়াকশাইরু ইকশিরারান ফাহুয়া মুকশাইরুন, আল আমরু মিনহু ইকশাইরা, ইকশাইরি, ইকশারির। ওনান আছে, এটাও লাজিম।
এটাও লাজিম হয়, এটাও লাজিম। ইকশাইরি ইকশারির ওয়ান নাহয়ু আনহু লা তাকশাইররা লা তাকশাইরি লা তাকশারির। ওই আগের যে আপনারা পড়ছিলেন না হামজাতুল ওয়াসাল সহ যেগুলোর মধ্যে দুইটা ছিল এরকম না, ইহমাররা ইয়াহমারু ইহমিরারান, তাই না? ওইরকম আর কি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে শুধুমাত্র খালি মুজাররাদের যেটা ওইটা বাদে বাকি সবগুলাই কি, বাকি তিনটা ভাবে কি লাজিম। এরপরে চলে যাবে হচ্ছে আপনার সুলাসি মাজিদ ফির কোন কোন বাবগুলা রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে। এরকম আছে 17টা বাব, আর রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে না। আর রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে না কয়টা? 10। ঠিক আছে, এখানে ও আচ্ছা, টোটাল 17টা। 7টা হচ্ছে সাদৃশ্য রাখে, আর 10টা হচ্ছে কি সাদৃশ্য রাখে না। এইটুকু, এই 17টা হইলেই আপনাদের সিলেবাস শেষ। দেখেন মুস্তাসনা, দেখেন গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখেন কি লেখছে, মুস্তাসনার আলোচনাটি মূল কিতাব নাহমিমের মধ্যে ছিল না, তবুও শিক্ষার্থীদের উপকার্থে শেষ অংশে সংযোজন করা হলো। আচ্ছা, মুস্তাসনা এমন একটি শব্দকে বলে যাকে ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দের পর উল্লেখ হয়। মুস্তাসনা কি ভাই? মুস্তাসনা হচ্ছে এমন একটা শব্দ, আগে চিনি মুস্তাসনা কি, তাই না? তারপরে না অর্থ এরব কি হবে সব পরে বিষয়। মুস্তাসনা এমন একটা শব্দ যে শব্দটা ইল্লা বা ইল্লার সমর্থবোধক যে সমস্ত শব্দ আছে এগুলোর পরে যেই ইসিমটা আসে, এই ইসিমটাকে বলতেছি আমরা মুস্তাসনা। ইল্লা এর পূর্বের শব্দকে যে হুকুম দেওয়া হয়েছে ইল্লা এর পরের শব্দের মধ্যে সেই হুকুম দেওয়া হয়নি। ইল্লার পূর্বের শব্দের মধ্যে যে হুকুম দেওয়া হয়েছে ইল্লার পরের শব্দের মধ্যে সেই হুকুম দেওয়া হয়নি। আচ্ছা, এই কথাটার অর্থ আমরা পরে বুঝতেছি। ইল্লা এর সমর্থবোধক শব্দ মোট 10টা। কয়টা ভাই? 10টা। 10টা। গয়রু সিওয়া, গয়রু সিওয়া, আর এটা ছিল তো, ও আচ্ছা, আমাদেরকে ওস্তাদ শিখেছিল গয়রু সিওয়া সাওয়া। ঠিক আছে, হাসা খলা আদা, মা খলা মা আদা, লাইসা লাইয়াকুন। সিওয়াটাকে 3 নম্বরে নিয়ে আসবেন, সাওয়াটাকে, হ্যাঁ। গয়রু সিওয়া সাওয়া, হাসা খলা আদা মা খলা মা আদা, লাইসা লাইয়াকুন। ঠিক আছে, তাহলে ছন্দটা সুন্দর মনে থাকবে। ঠিক আছে, 10টা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এবার আসেন মুস্তাসনা কয় প্রকার। মুস্তাসনা 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। মুস্তাসনা 2 প্রকার, মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনায়ে মুনকাতিয়া। মুস্তাসনায়ে মুত্তাসিল, মুস্তাসনা মুনকাতিয়া। মুত্তাসিল তো দমিরে মারফে মুত্তাসিল মুনফাসিল পড়ছেন, তাহলে মোটামুটিটা বুঝবেন। মুস্তাসনায়ে মুত্তাসিল হচ্ছে ওই মুস্তাসনাকে বলে যা পূর্বের মুস্তাসনারে এর অন্তর্ভুক্ত ছিল এবং পরবর্তী সময়ে ইল্লা বা তার সমর্থক শব্দ দ্বারা তাকে মুস্তাসনা মিনহু থেকে বের করা হয়েছে। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা, এই ইলাহের মধ্যে আল্লাহ ছিল, সমস্ত ইলাহি ছিল, তো প্রথমে সমস্ত ইলাহদেরকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ইল্লার আগে যেটা থাকে এটাকে কি বলে ভাই? মুস্তাসনা মিনহু, যার থেকে বাদ দিব। অর্থাৎ আপনাকে বলা হইলো যে ভাই আপনি এই যে কি বলে
10-এর থেকে 9 বাদ দেন, তাহলে ফলাফল কি থাকবে? 1। তাহলে এই 10 হচ্ছে কি? মুস্তাসনা মিনহু। আর 10-এর মধ্যে থেকে যাকে বাদ দিয়ে রাখা হয়েছে সে, অর্থাৎ ফলাফল, সে হচ্ছে কি? মুস্তাসনা। বুঝছেন? জি। আচ্ছা, তাইলে আমরা আবার পড়ি। মুস্তাসনা মুত্তাসিল ওই মুস্তাসনাকে বলে যা পূর্বে মুস্তাসনা মিনহু এর অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ ইলাহ শব্দটার মধ্যে লা ইলাহা, এই ইলাহ শব্দটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ইল্লা বা তার সমর্থক শব্দ দ্বারা তাকে মুস্তাসনা মিনহু থেকে বের করা হয়েছে। অর্থাৎ 10 ছিল, 10-এর থেকে 9 বাদ দিয়ে এক এক রাখছি। কথা বুঝতে পারছেন? এই যে জি। ইল্লা দিয়ে আমি ওই 10-এর থেকে এক বাইর করলাম, এটা হচ্ছে মুস্তাসনা। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসুন উদাহরণ দেখি। জি। যা আনিল কওমু ইল্লা জাইদান। তাহলে এই কওম শব্দটার মধ্যে জাইদুন ছিল, তাই না? তো সমস্ত কমের মধ্যে থেকে আমি জায়েদকে আলাদা করে ফলাফল হিসেবে রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার মুস্তাসনা। আর ইল্লার আগে যেটা থাকবে এটা কি ভাই? মুস্তাসনা মিনহু। ঠিক আছে? আমার নিকট জায়েদ ছাড়া কওমের সবাই এসেছে। আমার নিকট জায়েদ ছাড়া কওমের সবাই এসেছে। এতে জাইদুন মূলত কওমের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে? যেটা বুঝাইলাম আর কি। আচ্ছা, এরপর আসে মুস্তাসনায়ে মুনকতিয়া। মুস্তাসনায়ে মুনকতি ওই মুস্তাসনাকে বলে যাকে ইল্লা বা তার সমর্থবোধক শব্দ দ্বারা মুস্তাসনা মিনহু থেকে বের করা হয়নি। কারণ মুস্তাসনাটি পূর্বে মুস্তাসনা মিনহুর সাথে শামিল ছিল না। অর্থাৎ যখন মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা দুইটার মধ্যে অন্তর্ভুক্তিকরণের সম্পর্ক থাকবে তখন এটা মুত্তাসিল হবে। আর যখন মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনার মধ্যে কোনো সম্পর্ক বা অন্তর্ভুক্তিকরণের কোনো সম্পর্ক থাকবে না, সেটাই মুস্তাসনায়ে মুনকতি, যেটা আমরা দমিরে মুত্তাসিল আর মুনফাসিল পড়ছিলাম, তাই না? একটা হচ্ছে একসাথে আসে, অন্তর্ভুক্তকরণ হয়, আরেকটা হচ্ছে কি অন্তর্ভুক্ত হয় না, আলাদা। দুইটাই আলাদা জিনিস তখন। ঠিক আছে? তাহলে দেখেন, যেমন যা আনিল কওমু ইল্লা হিমারান। গাধা ব্যতীত আমার নিকট কওমের সবাই এসেছে। কওম বলতে তো আর গাধা ইনক্লুড করে না, তাই না? তাহলে কওমের মধ্যে কি গাধা আছে? কওমের মধ্যে হচ্ছে সমস্ত মানুষ, তাই না? অর্থাৎ ওই গোত্রের সমস্ত মানুষ। সেখানে তো আর গাধা আসবে না, তাই না? তাহলে দুইটার সাথে দুইটার যেহেতু অন্তর্ভুক্তিকরণের কোনো সম্পর্ক নাই, এই কারণে এটাকে মুস্তাসনায়ে মুনকতিয়া। ক্লিয়ার ভাই? দুটো বুঝছেন তো? মুত্তাসিল আর মুনকতিয়া সবাই বুঝছেন? আচ্ছা, এবার দেখেন মুস্তাসনার এরব কি হবে। ঠিক আছে? এরবটা দেখেন, জেনে রাখা উচিত যে মুস্তাসনার এরব মোট 4 প্রকার। কয় প্রকার ভাই? 4। প্রথম প্রকার, 5 জায়গাতে মুস্তাসনা মানসুব হয়। প্রথম প্রকার, 5 জায়গাতে মুস্তাসনা মানসুব হয়। মুস্তাসনাটি যদি ইল্লা এর পর কালামে মুজাবের মধ্যে উল্লেখ হয় তাহলে মুস্তাসনা সর্বদা মানসুব হবে। আচ্ছা, কালামে মুজাব, কালামে গয়রে মুজাব, এটা একটু আগে বুঝতে হবে। অর্থাৎ এই যে আপনার ইল্লার আগের যে অংশটা, এইটা হাবাচক হইতে হবে। যদি ইল্লার আগের যে অংশটা এটা যদি হাবাচক হয় তাহলে এটাকে আমরা কালামে মুজাব বলে। কি বললে ভাই? কালামে মুজাব। তাহলে মুস্তাসনাটি যদি ইল্লার পর কালামে মুজাব হয়, আচ্ছা দাঁড়ান তারপর একটু দেখে নিই।
হ্যাঁ ঠিক আছে, এটাই। আচ্ছা, তাহলে মুস্তাসনা মিনহু সহ যে অংশটা থাকবে, অর্থাৎ ইল্লার আগের অংশটা কি যদি মুজাব হয়, তাহলে তাহলে কি হবে ভাই? তাইলে মুস্তাসনাটা কি হবে? নসব বিশিষ্ট হবে। যেরকম কালামে মুজাব এমন একটি বাক্যকে বলে যাতে নফি নাহি ইস্তেফহাম কিছুই নাই। কালামে মুজাব কোনটা ভাই? যেটার মধ্যে কি নাই? ইস্তেফহামও নাই, নফিও নাই, নাহিও নাই। এটাকে কি বলে? কালামে মুজাব। আর কালামে গায়রে মুজাব মানে হচ্ছে এই তিনটা থাকবে, বুঝতে পারছেন? নফি, নাহি আর কি ইস্তেফহাম। তারপরে দেখেন কালামে গয়রে মুজাবে যদি মুস্তাসনাটিকে মুস্তাসনা মিনহুর উপর মুকদ্দাম করা হয়, অর্থাৎ মুস্তাসনাকে পূর্বে উল্লেখ করা হয়, তাহলে মুস্তাসনাটি মানসুব হয়। আর যদি মুস্তাসনা মিনহুটাকে কি করবে? মুতাআখির করবে। কথা বুঝতে পারছেন? ছিল হচ্ছে মা জা আনি আহাদুন ইল্লা জাইদান, ঠিক আছে? সেখানে আমরা কি করছি? আমরা কালামে গয়রে মুজাব নিয়ে আসছি এবং আমরা মুস্তাসনা মিনহুকে মুস্তাসনার পরে উল্লেখ করছি, বুঝতে পারছেন? মা জা আনি ইল্লা জাইদান আহাদুন, অর্থাৎ কালামটা যদি গয়রে মুজাব হয় এবং এর মুস্তাসনা মিনহুটা যদি মুস্তাসনার পরে উল্লেখ হয়, তাহলে মুস্তাসনাটা কি হবে? নসব বিশিষ্ট হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, আর মুস্তাসনাটি যদি মুনকতিয়া হয়, এতক্ষণ ছিল কি সবগুলাই মুস্তাসনা মুত্তাসিল। প্রথম দুইটা কি গেছে? মুস্তাসনা মুত্তাসিলের উদাহরণ গেছে। এবার আসতেছে মুস্তাসনা মুনকতিয়া। মুস্তাসনা মুনকতিয়া যদি মুস্তাসনাটি যদি মুস্তাসনা মুনকতিয়া হয়, তাহলে মুস্তাসনাটি মানসুব হয়। ক্লিয়ার? আগেরটার মতোই, ঠিক আছে? যা আনিল কওমু ইল্লা হিমারান। আর মুস্তাসনাকে যদি খলা বা আদা এর পর উল্লেখ করা হয়, তাহলে অধিকাংশ আলেমের মতে মুস্তাসনা মানসুব হবে, অর্থাৎ ইল্লা বাদ দিয়ে খলা আদা, অর্থাৎ বাকি যেই ইল্লার সমর্থক যেই ইয়াগুলো আছে এর মধ্যে খলা বা আদা দিয়ে যদি পরবর্তীতে মুস্তাসনাটা উল্লেখ করা হয়, তাহলে সেটা কি হবে ভাই? মানসুব হবে। যেরকম যা আনিল কওমু আদা জাইদান, যা আনিল কওমু খলা জাইদান, ঠিক আছে? অর্থ সেম। আচ্ছা, মুস্তাসনাকে যদি মা খলা মা আদা লাইসা বা লাইয়াকুনের পরে উল্লেখ করা হয়, তাহলে মুস্তাসনা সর্বসম্মতিক্রমে মানসুব হবে, ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলা এখানে বিষয় পেয়ে গেলাম যে এই বিষয় থাকলে কি হবে? আমাদের নসব বিশিষ্ট হবে। তাহলে আমরা পাইলাম কি? খলা আদা, মা খলা মা আদা, লাইসা লাইয়াকুন, এগুলো সবগুলো পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে নসব কোন কোন জায়গায় হবে সবাই বুঝতে পারছি তো? ক্লিয়ার? এবার আসেন দ্বিতীয় প্রকার। কালামে গয়রে মুজাবের মুস্তাসনাকে যদি ইল্লার পরে উল্লেখ করা হয় এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, তাহলে মুস্তাসনাকে দুইভাবে পড়া যায়, দুইভাবে পড়াই যায়। মুস্তাসনা হিসেবে নসব দিয়ে, বদল হিসেবে মুবদা মিনহুর এরাব দিয়ে। তাহলে মুস্তাসনা হিসেবে নসব দিয়ে দেখেন মা জা আনি আহাদুন ইল্লা জাইদান, এখানে আমরা জাইদানটাকে কি করছি? আর মুকদ্দাম করি নাই। কথা বুঝতে পারছেন? ওইখানে ছিল গয়রে মুজব হলে এবং মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মুস্তাসনা মিনহুটা যদি মুস্তাসনার পরে উল্লেখ করা হয়, ঠিক আছে? তাহলে কি হবে? নসব বিশিষ্ট হবে, একদম ওইখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি মুস্তাসনা মিনহু ইল্লার আগেই থাকে আর ইল্লার পরে মুস্তাসনা হয়, অর্থাৎ কোনো মুকদ্দাম বা মুআক্ষার না করা হয়, তাহলে দুইভাবে পড়া যায়। আমরা নসব দিতে পারি। আরেকটা হচ্ছে বাদাল হিসাবে মুবদাল মিনহুয়ের এরব দিয়ে, যেরকম মা জা আনি আহাদুন ইল্লা জাইদুন, অর্থাৎ আহাদুনের যে এরব, জাইদুনেও সেম এরব দিব। মা রাআইতু আহাদান ইল্লা জাইদান, মা রাআইতু আহাদান, ইল্লার আগে যে এরব হবে পরেও সেম এরব হবে। মা মাররতু বি আহাদিন ইল্লা বিজাইদিন, ঠিক আছে? দুইভাবেই
করা যাবে, ঠিক আছে, যখন যেরকম হবে ওরকম। আর উপরেরটার হিসাবে যদি করেন তাহলে যে কোনোটার ক্ষেত্রেই কি সবসময় নসব দেওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন তৃতীয় প্রকার। তৃতীয় প্রকারে আসেন, কালামটি গয়রে মুজব এর মুস্তাসনাকে যদি ইল্লা এর পরে উল্লেখ করা হয় এবং মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে। আগেরগুলা সবগুলাতে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ ছিল। কোনোটায় বলছে যে যদি আমরা মুস্তাসনা মিনহুটাকে মুস্তাসনার পরে আনি তাহলে সেক্ষেত্রে সবসময় মুস্তাসনা নসব হবে, আর যদি নর্মাল থাকে তাহলে দুইভাবে পড়া যায়। এখন তৃতীয় প্রকারে এসে আমরা দেখতেছি যে মুস্তাসনা মিনহুই থাকবে না। কি থাকবে না ভাই? মুস্তাসনা মিনহুই থাকবে না। তাহলে মুস্তাসনা এর এরব পূর্বের আমল অনুযায়ী হবে। পূর্বের আমল অনুযায়ী মানে হচ্ছে মুস্তাসনা মিনহুটা যে এরবের হওয়ার কথা ছিল সেই এরবটাই মুস্তাসনা নিবে, মানে নায়েবে ফাইল স্টাইল আর কি। কথা বুঝতে পারছেন? যেরকম মা যা আনি এখানে আহাদুনটাকে উঠাই দিছে, তো আহাদুনে যেহেতু রফা হইতো এই জন্য ইল্লা জাইদুন হয়েছে, ঠিক আছে। তা মা রাআইতু ইল্লা জাইদান হয়েছে, যেহেতু রাআইতুর পরে আহাদান হওয়ার কথা ছিল, আহাদানের উপরে যে এরব হওয়ার কথা ছিল সেই এরবটাই কি জাইদানে দেওয়া হয়েছে। মা মাররতু বি আহাদিন ছিল, বি আহাদিনটাকে হজফ করে দিয়ে কি করছে, বি জাইদিন অর্থাৎ মুস্তাসনার মধ্যে ওই এরবটা দিয়ে দিছে। বুঝতে পারছেন? এরপর আমরা ইনশাআল্লাহ একটু পরে কোরআনে যাব, কোরআনে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, চতুর্থ প্রকারে আসেন, মুস্তাসনাকে যদি গয়রু সিওয়া বা সাওয়া, এই যে এবার আসছে গয়রু সিওয়া সাওয়া নিয়ে কথা, এরপরে উল্লেখ করা হয় তাহলে মুস্তাসনা মাজরুর হয়। মুস্তাসনা কি হয়? মাজরুর হয়। যেমন যা আনিল কওমু গয়র জাইদিন, গয়র জাইদিন। আর মুস্তাসনা যদি হাসা এরপর উল্লেখ করা হয়, এই যে হাসার নিয়ম এখন আসছে, হাসাটাই বাকি ছিল, বাকি সবগুলো কিন্তু বলে ফেলছে। হাসার পর উল্লেখ করা হয় তাহলে অধিকাংশ আলেমের মতে মাজরুর হয়। যা আনিল কওমু হাসা জাইদিন। তবে কোন কোন আলেমের মতে মানসুব হয়, যা আনিল কওমু হাসা জাইদান। তো দুইটা মত আছে এখানে। আচ্ছা, জেনে রাখা উচিত যে গয়রু এর এরব মুস্তাসনা বি ইল্লা, ইল্লা সহ মুস্তাসনা এর এরবের মতো। গয়রু এর এরব কি? মুস্তাসনা বি ইল্লা, ইল্লা সহ মুস্তাসনা এরবের মতো। তখন মুস্তাসনাটি মুদফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়। মুদফ ইলাইহি হওয়ার কারণে কি হয়? মাজরুর হয়। যেরকম এখানে দেখেন, যা আনিল কওমু গয়র জাইদিন ও গয়র হিমারিন। কি বারবার ফোন দিতেছে। ওয়ামা যা আনি গয়র জাইদিন, গয়র জাইদিনিল কওমি। আচ্ছা আচ্ছা, এটা আমরা এই উদাহরণগুলো আমরা একটু পরে দেখতেছি, হ্যাঁ, আর সামনের দিকে দেখি। জেনে রাখা উচিত যে গয়রু শব্দটি মূলত সিফতের জন্য গঠিত হয়েছে। যেমন যা আর রজুলুন গয়রু জাইদিন, কিন্তু কখনো তা ইস্তিসনাই এর জন্য ব্যবহৃত হয়। যেমন যা আনিল কওমু গয়র জাইদিন। আর ইল্লা শব্দটি মুস্তাসনার জন্য গঠিত হয়েছে, কিন্তু কখনো কখনো তা সিফতের জন্য ব্যবহৃত হয়। যেমন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আচ্ছা, অর্থাৎ গয়রুল্লাহি, অর্থাৎ কি? গয়রুল্লাহি, আল্লাহ ব্যতীত। একটা হচ্ছে আমরা বললাম, একটা হচ্ছে ব্যতীত অর্থে, আর একটা হচ্ছে ছাড়া। বুঝতে পারছেন? দুইটা কিন্তু দুই রকম। এটা ইনশাল্লাহ আমরা আরেকদিন দেখার চেষ্টা করব যে ইল্লা কখনো কখনো গয়রুর অর্থে ব্যবহৃত হয়, আর গয়রুটা কখনো কখনো ইল্লার অর্থে ব্যবহৃত হয়। তার মানে ইন্দা অর্থ ব্যতীত। আহ, ইল্লা অর্থ হচ্ছে আমরা কখনো কখনো বলি ছাড়া, হ্যাঁ। ইল্লা অর্থ ব্যতীত হয় ম্যাক্সিমাম সময়, আর গয়রু অর্থ হচ্ছে ছাড়া অর্থে আসে। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে লা ইলাহা গয়রুল্লাহি। কথা বুঝতে পারছেন? এটার মানে অর্থটা আসতেছে গয়রুল্লাহি, লা ইলাহা
গয়রুল্লাহি, আর ইল্লাল্লাহটা কি, এটা এখানে হচ্ছে আপনার সিফতের জন্য ব্যবহৃত হয়। তো এখানে ওলামায়ে কেরামরা বলেন যে সব রকম এরব দিয়েই পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ হাও পড়া যায়, ইল্লাল্লাহুও পড়া যায়, আবার গয়রুল্লাহিও পড়া যায়। বুঝতে পারছেন? যখন যেটা দিবেন ওই অনুযায়ী এরব হবে আর কি। আচ্ছা, শেষের দুইটা বিষয় এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে দেখার চেষ্টা করব যে বিষয়গুলো আরো ডিটেলস। এখানে জাস্ট খালি উদাহরণ দিয়ে আর সামান্য একটু বুঝায় চলে গেছে, মানে আপনাদেরকে একটু ধারণা দিয়ে গেল আর কি যে কিরকম কিরকম হইতে পারে। আচ্ছা, এই যে দেখেন, আগে চিনেন হচ্ছে কালামে মুজাব আর কালামে গয়রে মুজাবটা, তাই না? তাইলে আমাদের জন্য বিষয়টা সুবিধা হবে। এরপরে আমরা বুঝতে চেষ্টা করব যে এটা কি মুস্তাসনা, মুত্তাসিল না মুনকাতি। ঠিক আছে? যেরকম দেখেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তো ওয়ামা ইয়াখদাউনা এখানে কিন্তু আপনার মুস্তাসনা মিনহুটা কি আপনার উল্লেখ কিন্তু নাই। ঠিক আছে? আবার ওয়ামা ইয়াখদাউনা হয়েছে, তাই না? তাইলে ইল্লা আনফুসাহুম, বুঝতেছেন কেন জবর হয়েছে? এক নাম্বার হচ্ছে যে এখানে আমরা তৃতীয় প্রকারে পড়ছিলাম যে মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে, তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে যে এরব হওয়ার কথা সেই এরবটাই কি হবে? ইল্লার পরে মুস্তাসনার মধ্যে হবে, এবং কালামটা গয়রে মুজাব হবে। ঠিক আছে? তাহলে সেটাই হয়েছে, এটা কালামে গয়রে মুজাব, আর এটা কি আপনার মুস্তাসনা মিনহুটা উজ্জ আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এরপরে আসেন, ওয়ামা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এটা কি, এটাও কি কালামে গয়রে মুজাব। গয়রে মুসকান। ঠিক আছে? ইল্লাল ফাসিকিন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, মানে পথভ্রষ্ট হয়ে থাকে এর দ্বারা, অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহি দিয়ে আগের পুরা বিষয়টাকে বুঝাইছে। ঠিক আছে? ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া অন্য কেউ না। তাহলে এখানেও মুস্তাসনা মিনহুটা কি, মুস্তাসনা মিনহু অনেক সময় দেখা গেছে যে আপনার আলোচনার ভিতরে চলে আসে, এই কারণে এটাকে হযফ করে দেয় আর কি। যেরকম ধরেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না আহ, মানে এমন কোন উদাহরণ দিতে, সেটা মশা হোক, মশা বা তার থেকেও ছোট হোক, তাই না? এর থেকেও ছোট উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে না। এরপরে আল্লাহ তাআলা দেখেন ফা আম্মাত নিয়ে আসছে, তাই না? আর আমরা জানি যে আহ, আগে তো তাহলে আলোচনা করে আসার কথা ছিল, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রথমে সূরা বাকারায় কিন্তু আলোচনা করে আসছে সবার কথা, অর্থাৎ মুমিন কারা, কাফের কারা, মুনাফিক কারা, সবার কথা বলে আসছে না? এই কারণে এখানে কিন্তু আর এই এই আয়াতের আগে কিন্তু আলোচনা কিন্তু নাই। এরপর আল্লাহ তাআলা এইভাবে, যেহেতু সূরা বাকারাতেই মুমিনের কথা, কাফেরের কথা এবং হচ্ছে আপনার ইয়ার কথা চলে আসছে, এরপরে যত জায়গায় আসছে ফাম্মাল লাদিনা, তত জায়গায় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ডেভিয়েশন করে দিছে, তাফসীর করে দিছে। ফাম্মাল লাদিনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলছেন কি যে যারা ঈমান আনছে তারা জানে কি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণই দেখ না কেন, মশার উদাহরণ দেখ আর যেটাই দেখ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারপরে আল্লাহ তাআলা ওয়া আম্মা দিয়ে আবার কাফেরদের বিষয়টাকে তাফসীর করছে। ওয়া আম্মাল লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। তারা কি সন্দেহ করছে, তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটায়, তাই না? আল্লাহ তাআলা এটা দিয়ে কি বুঝাতে চায়?
তারপরে আল্লাহ তাআলা আবার বলতেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছে যে এর মাধ্যমে আমি কাউকে কাউকে কি হেদায়েত দেই আর কাউকে আমি কি করি দিল্লু, অর্থাৎ আল্লাহ তাআলা কি মানে আসলে তারা নিজেরাই পথভ্রষ্ট হয় আর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেন না, এর মাধ্যমে তারা নিজেরাই পথভ্রষ্ট হয়। তো ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া অন্য কেউ এর মাধ্যমে কি হয় না, পথভ্রষ্ট হয় না। তো এখানে এই জন্য মুস্তাসনা মিনহুটা কিন্তু আসলে মানে পূর্বেই উল্লেখ হয়ে গেছে, এই জন্য এখানে একটা হযফ হযফ হয়ে গেছে, এই জন্য বিভিন্ন কারণে মুস্তাসনা মিনহু হযফ হয়। ঠিক আছে, যেহেতু বিষয়টা আলোচনা আগে চলে যায় ওই কারণে পরবর্তীতে কি ওইটা আলোচনা আর আসে না। আচ্ছা, এই যে দেখেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই মালাইকাদেরকে বলছেন, তাই না? তো মালাইকারা তো এখানে মুস্তাসনা মিনহু বুঝতেই পারতেছেন, এই জন্য মুস্তাসনা মিনহু কিন্তু আসে নাই। ফাসাজাদু ইল্লা ইবলিসা, এই জন্য পরবর্তীতে মুস্তাসনা করা হয়েছে কাকে? ইবলিসকে, কারণ ইবলিসও ফেরেশতাদের মধ্যেই ছিল। কথা বুঝতে পারছেন? কোরআনে ম্যাক্সিমাম জায়গায় আসলে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। বুঝতে পারছেন? কারণ আলোচনার প্রাসঙ্গিকতাটা ওইখানে চলে যায়, পূর্বের আয়াতগুলোতে চলে যায়, যার কারণে ওইখান থেকেই বাদ দেওয়া হয়। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। আচ্ছা, ওয়াকালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাত। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু নারের সাথে আইয়ামা মা'দুদাত কিন্তু কোনো রিলেশন নাই, দেখছেন? এটা কি মুস্তাসনা মুনকাতিয়া হয়েছে, আর এখানে কি কালামে মুজাব হয়েছে, তাই না? তাহলে আমরা যেটা জানছি যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে সর্বসম্মতিক্রমে কি হবে, নসব হবে, এই জন্য আইয়ামা মা'দুদাত হয়েছে। বুঝতে পারছেন? ওয়াকালু এগুলি বা মানে ইল্লা দিয়ে যত বাক্য আছে কোরআনে এগুলি বারবার দেখে দেখে বোঝার চেষ্টা করতে হবে কোনখানে মুস্তাসনা মিনহু অনুপস্থিত, মুস্তাসনা মিনহু অনুপস্থিত হলে কি কি হইতে পারে। ঠিক আছে, তারপর আমরা সূরা ফাতিহার দিকেই তাকাই, সূরা ফাতিহাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে। আচ্ছা দেখেন, এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাই না? এই যে ওয়ালাদ-দাল্লিন, এই যে লা আসছে কিন্তু এটা আর-দল্লিন হইল কেন, এটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, লা এর পরে দল্লিন আসছে, লা কি আমল করলো এখানে যে এখানে নসব হইল, তা আবার ইসিম। আপনারা সামনে একটা কনসেপ্ট পড়বেন, সেটার নাম হচ্ছে দলিলে হসর বলে। কি বলে ভাই? দলিলে হসর। দলিলে হসর হচ্ছে, দলিলে হসর আসলে কাকে বলে? দলিলে হসর এমন একটা মানে কনসেপ্ট যেটার মাধ্যমে আপনি কোনো একটা জিনিসের সংজ্ঞা প্রদান করতে পারেন। যেরকম ধরেন আপনি বললেন যে আপনি ফেল কাকে বলবেন, তাই না? এখন ফেল কাকে বলতে হইলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে এমন একটা শব্দ বলতে হবে যেটার মাধ্যমে, এমন একটা অংশ বলতে হবে যেটার মাধ্যমে পৃথিবীর যত ফেল আছে সবগুলা যাতে অন্তর্ভুক্ত হয়, তাই না? এরপরে আপনাকে এমন একটা বাক্য বলতে হবে যেটা ফেল থেকে আলাদা করে দিবে অন্যগুলাকে, অর্থাৎ ইসিমের বৈশিষ্ট্য হইতে পারবে না, হরফের বৈশিষ্ট্য হইতে পারবে না, তাই না? এমন কিছু একটা বলতে হবে না, তাইলে না ফেলটাকে আলাদা করা যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিম ব্যাখ্যা করতে গিয়ে দলিলে হসর ব্যবহার করছেন। বিষয়টা কিরকম বুঝেন? বিষয়টা হচ্ছে এখানেও আপনার মুস্তাসনা ইউজ করা হয়েছে, অর্থাৎ সিরাতে মুস্তাকিম চিনতে হইলে আগে আপনাকে
জানতে হবে যে পথ কয়টা, তাই না? আবার পথের মধ্যে আবার কোনো ভাগ আছে কিনা এটা আপনাকে জানতে হবে। তাহলে সিরাতে মুস্তাকিম বলতে আমরা বলতেছি সরল সঠিক পথ, তাই না? সরল সঠিক পথ কোন দিক থেকে? অর্থাৎ এই পথে কোনো বাড়াবাড়িও নাই, কোনো ছাড়াছাড়িও নাই। তো এইটার পরিণতি কি হয়েছে সেইটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করছে। আপনি মানে অবাক করা বিষয় হচ্ছে এই জায়গায় যে সিরাতে মুস্তাকিম আগে আমরা বুঝতেছি যে এটা এমন একটা পথ যেখানে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই। আল্লাহ তাআলা যারা বাড়াবাড়ি করছে এবং যারা ছাড়াছাড়ি করছে তাদের সংজ্ঞা দেওয়ার মাধ্যমে সিরাতে মুস্তাকিমকে পরিপূর্ণ সকল ধরনের সিরাত থেকে আলাদা করছেন। বিষয়টা কি বুঝতেছেন আমি বিষয়টা যেটা বুঝাচ্ছি? তো এখানে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনটা হচ্ছে গয়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে যাচ্ছেন যে প্রথম কথা হচ্ছে যে সিরাতে মুস্তাকিমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে সাহাবায়ে কেরামকে দিয়েছেন। তো এখানে সিরাতে মুস্তাকিমটা মানুষের সাথে যাদের সম্প্রদায়ের সাথে সিফত আকারে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা চাইলে এরকম বর্ণনা করতে পারতেন যে সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে যে এটা সরল সঠিক পথ। এটা কিরকম? এটার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই। তো আমরা আল্লাহ তাআলার কাছে বলতাম, আল্লাহ এমন একটা রাস্তা দাও আমাদের, যে রাস্তায় কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই, মধ্যম পন্থের। আল্লাহ তাআলা এরকম সংজ্ঞা দিতে পারতেন না? কি বলেন? দিতে পারতেন কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সংজ্ঞা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সিফত আকারে দিয়ে দিছেন। যে যারা মানে বাড়াবাড়ি করছে এদের গজব এদের উপরে কি হইছে? আমার গজব নাজিল হইছে। আর যারা ছাড়াছাড়ি করছে এরা হইছে পথভ্রষ্ট। আর যাদেরকে আমি মনোনীত করছি এই সিরাতে মুস্তাকিম দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। আমরা সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সিরাতে মুস্তাকিম দিয়েছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিম বলতে যা বুঝাইছেন সেই সিরাতে মুস্তাকিম আমরা চাচ্ছি। কারণ সংজ্ঞা আসবে যে তাহলে সিরাতে মুস্তাকিম মাপকাঠি কি? যদি আমরা সংজ্ঞাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলতো যে বাড়াবাড়ি যেই পথের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই, মাঝামাঝি পন্থার। তাহলে এটার পরিমাপ কি হবে সেটার কোশ্চেন আসতো, তাই না? তাহলে সংজ্ঞাটা পরিপূর্ণ হইতো না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সংজ্ঞা দিয়েছেন যেটা পরিপূর্ণ সংজ্ঞা সিরাতে মুস্তাকিমের। এটাকে বলা হয় দলিলে হসর। আর দলিলে হসর যখন বর্ণনা করা হয় তখন আপনার এই সিস্টেমে আপনার সামনে অনেক আরবি কিতাব যখন আমি ঐদিন অবাক হয়ে গেছি মানে পূর্ববর্তী ওলামায়ে কেরাম যে কোরআন থেকেই যে এই বিষয়গুলোকে নিছেন, তারা যেকোনো একটা বিষয় সংজ্ঞায়িত করার সময় এই মূলনীতিগুলা ইউজ করছেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইউজ করছেন। মানে তারা রত্নগুলা বের করে তারা বিষয়গুলোকে ব্যাখ্যা করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লেভেলে বুঝাইছেন, আমার কথাটাও যাতে ওই লেভেলের হয়, যাতে আমার কথার মধ্যে মানুষের সন্দেহ না থাকে বা আমার কথাটা অস্পষ্ট না হয়। যখন কোনো আমি পারিভাষিক কোনো কিছুর বর্ণনা দিব, তাহলে আমি তখন দলিলে হসর দিয়ে দিব। তাহলে আমার ওই সংজ্ঞাটা পরিপূর্ণ হবে। তো এইগুলা হচ্ছে মানে ওলামায়ে কেরাম গভীরে ঢুকে এগুলা বের করে এইভাবে কিতাব লেখছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয় যে সিরাতে মুস্তাকিমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সংজ্ঞায়িত করছেন যাতে আমাদের কাছে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে দলিলে হসর। সীমাবদ্ধকরণ পদ্ধতি। কোনো একটা বিষয়কে পরিপূর্ণভাবে সংজ্ঞায়িত করার জন্য ওইটাকে একটা সীমানার মধ্যে নিয়ে আসতে হবে। তাইলে আপনি ওই জিনিসটাকে বুঝতে পারবেন। যদি হযবরল অবস্থায় বিষয়টা থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এইজন্যই এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংজ্ঞায়িত করছেন সিরাতে মুস্তাকিমটাকে যাতে করে সকল যত ধরনের পথভ্রষ্ট পথ আছে সেগুলো সম্পর্কে যাতে আমরা ধারণা লাভ করতে পারি। এইখানেও আল্লাহ তাআলা গয়রু শব্দটা এখানে গয়রি আসছে যেহেতু আলাইহিম আর যেটা মুদফ ইলাইহি হচ্ছে এখান দিয়ে। এই কারণে গয়রি হইছে। আচ্ছা। তো গয়রিল মাগদুবি আলাইহিম তাহলে গয়রুল মাগদুবি ছিল সেটা গয়রিল মাগদুবি হইছে আলাইহিম, অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে
ওই সমস্ত পথ ছাড়া। সিরাতে মুস্তাকিম তো আমাদেরকে দিবেন এমন সিরাতে মুস্তাকিম যেটা আপনি সাহাবায়ে কেরামকে দিছেন। এরপরে আমরা আবার চাচ্ছি যে এই সমস্ত পথ দিয়েন না, এগুলা বাদ দিয়েন, আমাদের এই সমস্ত পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। কোন কোন সমস্ত পথ? বাড়াবাড়ি করার কারণে, যারা বাড়াবাড়ি করছে, যারা বাড়াবাড়ি করার কারণে যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, অর্থাৎ এমন পথ যেই পথ ধরলে গজব নাজিল হয়, ওই পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। আর এমন পথ থেকে আমাদের হেফাজত করেন যেই পথ ধরলে আমরা হিদায়াত থেকে বিচ্যুত হয়ে যাব। বুঝতে পারছেন ভাই? কথা বুঝতে পারছেন? এখানেও কিন্তু ইস্তেসনা ইউজ করা হয়েছে, কিন্তু এই ইস্তেসনাটা অনেক মানে উঁচু লেভেলের ইস্তেসনা। এ তো বেশি মনে হয় মাথার উপরে দিয়ে গেছে সবার, কেউ কথাবার্তা বলে না। থাক থাক ভাই, বোঝার দরকার নেই, আপনারা আস্তে আস্তে বুঝেন, ঠিক আছে? মুস্তাসনা মিনহুটা আস্তে আস্তে বুঝেন, মুস্তাসনা ইস্তেসনা মুস্তাসনা মিনহু বলে আস্তে আস্তে বুঝেন। তাহলে আমরা একটু তারকিবটা বলে দিই। এখানে এখানে একটা সহজ সরল তারকিব বলে দিই। এই যে মাঝখান দিয়ে যে আমরা পড়লাম, কই গেল, যা কই গেল, এই যে যা আনিল কওমু ইল্লা জাইদান, তাই না? যা আনি, এখানেই তো আমার হচ্ছে ফেল ফাইল মাফুল চলে আসছে। আর হচ্ছে কি মুস্তাসনা মিনহু, হরফে ইস্তেসনা, আর হচ্ছে কি মুস্তাসনা, সব মিলাই কি মাফুলে বিহি। এই বুঝছেন? ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে কি জুমলায় ফেলিয়া খবরিয়া। আচ্ছা, রজতুল আদবটা ভালোভাবে পড়ে আইছেন, আজকে তো অনেক সময় হয়ে গেল। আমরা রজতুল আদবটা আপনারা পড়েন, হ্যাঁ পড়েন এগুলো। এই যে দেখেন আমাদের নাহমির কিন্তু আজকে শেষ, খালি পড়াটা। আচ্ছা, পড়াটা হচ্ছে আপনাদের নাহমির এই একটু লিখে দিন। পড়া হচ্ছে মুস্তাসনা, এই যে কাকে বলে, হ্যাঁ এগুলো মুস্তাসনা, হ্যাঁ মিনহু কাকে বলে, মুস্তাসনা, মুস্তাসনা কাকে বলে, এগুলো একটু কাকে বলে এগুলো শিখেন। এরপরে মুস্তাসনা যে সমর্থবোধক যে 10টা শব্দ আছে, এই 10টা শব্দ কি কি। আর মুস্তাসনা দুই প্রকার, মুস্তাসনা মুত্তাসিল আর মুস্তাসনা মুনকাতিয়া। মুস্তাসনার রবের আগ পর্যন্ত পড়ে আসবেন, ঠিক আছে? ক্লিয়ার? কাজা নামাজের বর্ণনা ইয়াসিন ভাই পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজা নামাজ পড়ার নিয়ম কি? উত্তর: যদি নামাজের যদি নামাজের সময় শেষ হয়ে যায়, তাহলে আহ, আদা নামাজের ন্যায় আজান ও ইকামত সহ কাজা আদায় করবে। সুতরাং যদি জামাতের সাথে পড়ে, তাহলে জেহরি নামাজের শব্দ করে কেরাত পড়া ওয়াজিব। আর যদি একাকী পড়ে, তাহলে চুপে চুপে কেরাত পড়বে। কাজা ও কাদা নামাজের মধ্যে তারতিব রক্ষা করা কি? কাজা ও কাদা নামাজের আদা, তারতিব কাজা ও আদা। কাজা ও আদা নামাজের তারতিব রক্ষা করা ফরজ। ইমাম ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মতেও ফরজ এবং ভিতরের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং কাজা নামাজের কথা স্মরণ থাকা সত্ত্বেও যদি আদা নামাজ পড়ে, তবে আদা নামাজ ফাসেদ হয়ে যাবে। পুনরায় যদি কাজা নামাজকে অন্য আদা নামাজের পূর্বে পড়ে, তাহলে আদা নামাজের ফজিলত বাতিল হয়ে যাবে। আর যদি ওই কাজা আদায় করার পূর্বে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজ ফাসেদে মাওকুফের সাথে ফাসেদ হবে। কাজা নামাজ আদায় করা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সবই মাওকুফ থাকবে। অতঃপর যদি ওই কাজা নামাজ উপরে একটু অতঃপর যদি ওই কাজা নামাজ আদায় করার পূর্বে 6 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মতে ওই 6 ওয়াক্ত নামাজ সহিহ হয়ে যাবে। সাহেবাইনের মতে সহিহ হবে না। যদি ভুলক্রমে অজু ছাড়া এশার ফরজ পড়ে পুনরায় অজু সহ সুন্নত ও ভিতর আদায় করে, তাহলে কি করবে?
যদি ভুলক্রমে অজু ছাড়া এশার ফরজ পরে পুনরায় অজু সহ সুন্নত ও বেতর আদায় করে, তাহলে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহের অভিমত অনুসারে এশার ফজরের সাথে সুন্নত আদায় করতে হবে, তবে বেতর পুনরায় পড়তে হবে না। এবং সাহেবাইনের মতে বেতরও পুনরায় পড়তে হবে। কয় কারণে তারতিব রহিত হয়ে যায়। দুপুরে একটু তারতিব ধারাবাহিকতা তিনটি কারণে রহিত হয়ে যায়, যথা আদা নামাজের ওয়াক্ত সংকীর্ণ হলে, ভুলে গেলে, তিন এই ব্যক্তির জিম্মায় 6 ওয়াক্ত নামাজ কাজা হয়ে থাকলে, চাই সে কাজা নতুন হোক বা পুরাতন, অতএব যে সময় সমস্ত নামাজের কাজা আদায় করে নিবে তখন তারতিব পুনরায় ফিরে আসবে। আর যদি 6 বা ততোধিক নামাজ কাজা হয় এবং সেগুলো থেকে কয়েক ওয়াক্ত নামাজ আদায় করে এবং শেষ পর্যন্ত তার জিম্মায় 6 ওয়াক্ত নামাজের কম নামাজ বাকি থেকে যায়, তাহলে কোন ফুকাহায়ে কেরামের মতে এই অবস্থায়ও তারতিব রক্ষা করার নিয়ম ফিরে আসবে। তবে ফতোয়া এ কথার উপর যে যতক্ষণ পর্যন্ত সমস্ত নামাজের কাজা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারতিব ফিরে আসবে না। 10ম পরিচ্ছেদ নামাজ ভঙ্গ ও মাকরুহ হওয়ার কারণসমূহের বর্ণনা। নামাজ ভঙ্গের কারণসমূহ। নামাজ ভঙ্গের কারণ কয়টি ও কি কি? নামাজ ভঙ্গের কারণ 19টি, যথা ভুলে কিংবা ঘুমন্ত অবস্থায় কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, এমন বস্তু প্রার্থনা করার দ্বারাও নামাজ নষ্ট হয়ে যায় যা মানুষের নিকটও চাওয়া সম্ভব, ব্যথার কারণে উহ আহ শব্দ করা, দুশ্চিন্তা বা পেরেশানির কারণে উফ শব্দ উচ্চারণ করা, ব্যথা বা বিপদের কারণে শব্দ করে ক্রন্দন করা, তবে বেহেশত ও দোজখের স্মরণে ক্রন্দন করলে নামাজ নষ্ট হবে না, বিনা ওজরে গলা ঝাড়া, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, সুসংবাদের উত্তরে আলহামদুলিল্লাহ বলা, দুঃসংবাদে ইন্নালিল্লাহ বলা, বিস্ময়কর সংবাদ সুবহানাল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, নিজ ইমাম ব্যতীত অন্য কাউকে লোকমা দেওয়া। নিজ ইমামকে লোকমা দিলে নামাজ নষ্ট হয় না। ইচ্ছাকৃতভাবে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া দ্বারাও নামাজ নষ্ট হয়ে যাবে, তবে ভুলক্রমে সালাম দিলে নামাজ নষ্ট হবে না। কুরআন শরীফ দেখে পড়া, কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, আমলে কাসির ইত্যাদি দ্বারা নামাজ ফাসেদ হয়ে যায়। আমলে কাসির কাকে বলে? আমলে কাসির এমন কাজকে বলে যা করতে উভয় হাতের প্রয়োজন পড়ে। কোন ফকিহ বলেন, আমলে কাসির এমন কাজ যে কাজে লিপ্ত ব্যক্তিকে দেখলে মনে হয় যে সে নামাজ পড়ছে না। কেউ বলেন, যে কাজটাকে নামাজি ব্যক্তি মনে করবে যে এটা আমলে কাসির, তাই আমলে কাসির বলে বিবেচিত হবে। যদি কেউ নাপাক স্থানে সিজদা করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। যদি কেউ নামাজ আরম্ভ করার পর তা পূর্ণ হওয়ার পূর্বেই নতুন তাকবীর বলে অন্য নামাজ আরম্ভ করে, তাহলে প্রথম নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্য যদি পূর্বের নামাজই নতুন তাকবীরের তাহরিমা ধারা আরম্ভ করে তাহলে নামাজ নষ্ট হবে না। যদি দাঁতে আটকে থাকা খাদ্য জিহ্বা দিয়ে বের করে খেয়ে ফেলে এবং উক্ত খাদ্য চানাবুটের চেয়ে ছোট হয় তাহলে নামাজ নষ্ট হবে না, কিন্তু চানার সমপরিমাণ বা বড় হলে নামাজ নষ্ট হয়ে যাবে। লেখা দেখে অর্থ বুঝে ফেললে নামাজের সামনে দিয়ে গাধা কুকুর মহিলা অতিক্রম করলে কি নামাজ ফাসেদ হবে? উত্তর, কেউ যদি কোনো লেখার উপর দৃষ্টিপাত করে তার অর্থ বুঝে ফেলে তাহলে এতে নামাজ নষ্ট হবে না। যদি উঁচু স্থানে কিংবা দোকানে নামাজ আদায়ের সময় সামনে দিয়ে কেউ অতিক্রম করে তাহলে নামাজ নষ্ট হবে না, যদিও অতিক্রমকারী মহিলা, গাধা বা কুকুর হয়। তবে যদি
বুদ্ধিসম্পন্ন লোক অতিক্রম করে তাহলে সে গুনাহগার হবে। অবশ্য যদি দোকান এতটুকু উঁচু হয় যে অতিক্রমকারী মাথা নামাজি ব্যক্তির পা বরাবর থাকে তাহলে গুনাহগার হবে না। মাঠে বা রাস্তার পাশে নামাজ পড়ার সুন্নত তরিকা কি? মাঠে বা রাস্তার পাশে নামাজ পড়ার সুন্নত তরিকা হলো নামাজি ব্যক্তি নিজের সামনে একটি সুতরা উঁচু বস্তু দাঁড় করিয়ে দিবে, যা 1 হাত লম্বা এবং 1 আঙ্গুল পরিমাণ মোটা হবে। সূত্রটি নিজের ডান বা বাম ভ্রু বরাবর দাঁড় করাবে। সুতরাং এটাকে শুধু সামনে রেখে দেওয়া বা জমিনের উপর রেখা টেনে দেওয়ার কোনো ফায়দা নেই। মাঠে বা রাস্তার পাশে যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে সবার সামনে কি সূত্রা স্থাপন জরুরি? উত্তর: ইমামের সামনে স্থাপিত সূত্রাই সকল মুক্তাদির জন্য যথেষ্ট। যদি সূত্রা না পাওয়া যায় তাহলে নামাজি ব্যক্তি অতিক্রমকারীকে ইঙ্গিত বা যে কোনো একটি তাসবিহ দ্বারা প্রতিহত করবে, একসাথে উভয়টি দ্বারা প্রতিহত করবে না। নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অর্থ কি? উত্তর: নামাজের সামনে দিয়ে অতিক্রম করা মারাত্মক গুনাহের কাজ, কিন্তু এই মাসআলাটির ব্যাপারে যথেষ্ট ভুল বোঝাবুঝি পরিলক্ষিত হয়। নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অর্থই অনেকে বুঝে না, ফলে অহেতুক বিভ্রান্তির সৃষ্টি হতে দেখা যায়। আলোচ্য বিষয়ে যে কাজটি অপরাধ বলে হাদিসে এসেছে তা হলো নামাজের সামনে দিয়ে অতিক্রম করা। অতিক্রম করার অর্থ হলো এক দিক থেকে অপর দিকে যাওয়া, এটা গুনাহের কাজ, কিন্তু নামাজের সামনে থেকে সরে যাওয়া অপরাধ নয়, কারণ এটা অতিক্রম করা নয়। এই অতিক্রম আর সরে যাওয়ার মধ্যে পার্থক্য করতে না পারার কারণে অনেক সময় অনেককে নামাজের সামনে থেকে সরে যাওয়া ব্যক্তিকেও তিরস্কার করতে দেখা যায়। তাছাড়া নামাজে দাঁড়ানো অবস্থায় সুন্নত নিয়মে যে স্থানে দৃষ্টি রাখার কথা সে স্থানে দৃষ্টি রাখলে সামনে যতটুকু পর্যন্ত দেখা যায় তার সামনে দিয়ে নামাজিকে অতিক্রম করতে কোনো অসুবিধা নেই। হিসেব করে দেখা গেছে নামাজের সম্মুখের 6 হাত পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় আসে। 6 হাত রেখে তার সামনে দিয়ে অতিক্রম করলে তাতে আর দোষের কিছু থাকে না। বুঝছেন? এটা তো মসজিদে মানে প্রচুর ঝামেলা হয়, এইটা সম্পর্কে ক্লিয়ার ধারণা অনেকেরই নেই। জি ওস্তাদ। কেউ যদি এমন 2 স্তর বিশিষ্ট কাপড়ের উপর নামাজ পড়ে যার নিচের স্তর নাপাক, এমত অবস্থায় তার নামাজের হুকুম কি? কেউ যদি এমন 2টি স্তর বিশিষ্ট কাপড়ের উপর নামাজ পড়ে যার নিচের স্তরটি নাপাক, তাহলে উভয়টি সেলাইযুক্ত না হলে নামাজ সহিহ হয়ে যাবে। আর যদি উভয়টি সেলাইযুক্ত হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। যদি এমন বিছানো কাপড়ের উপর নামাজ আদায় করে যার এক পার্শ্ব নাপাক তাহলে নামাজ সহিহ হবে, চাই এক প্রান্ত নাড়াচাড়া করা দ্বারা অপর প্রান্ত নাড়াচাড়া করুক বা না করুক। যদি কেউ লম্বা কাপড়ের পবিত্র অংশ পরিধান করে নামাজ পড়ে তবে তার হুকুম কি? যদি কেউ লম্বা কাপড়ের পবিত্র অংশ পরিধান করে নামাজ আদায় করে এবং পবিত্র অংশ মাটিতে পড়ে থাকে তাহলে নামাজি ব্যক্তি নাড়াচাড়া করার দ্বারা যদি অপবিত্র অংশ নাড়াচাড়া করে তবে নামাজ জায়েজ হবে না। আর যদি নাড়াচাড়া না করে তবে উক্ত কাপড় পরে নামাজ আদায় করা জায়েজ হবে। নামাজ মাকরুহ হওয়ার কারণ সমূহ। নামাজ মাকরুহ হওয়ার কারণ কয়টি ও কি কি? নামাজ মাকরুহ হওয়ার কারণ মোট 22টি, যথা: 1. আচ্ছা, নামাজ এটা ইনশাল্লাহ আমরা আরেকদিন পড়ি, হ্যাঁ, যেহেতু আজকে অলরেডি নামাজ নষ্ট হয়ে যায় কি কি কারণে এটা আমরা জানলাম। মাকরুটা আমরা একদিন পড়বো, হ্যাঁ? ঠিক আছে, দোয়া চাই জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।